আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিচ্ছেদ ৮ অর্থাৎ বর্ণের উচ্চারণ নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার মধ্য দিয়ে আমাদের বাংলা ২য় পত্রের সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হচ্ছে। তো পরিচ্ছেদ ৮ বর্ণের উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আশা করি এবং গ্যারান্টি দিই যে এই পরিচ্ছেদ থেকে কখনো কোনো সিঙ্গেল সেন্টেন্সের সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। বাংলা ভাষায় ৩৭ টি মূল ধ্বনিকে প্রকাশ করার জন্য ৫০ টি মূল বর্ণ আছে। এর মানে এই লাইনটা দ্বারা আমরা এটা বুঝতে পারি যে অ্যাম একাধিক বর্ণ দ্বারা কিন্তু একটা নির্দিষ্ট ধ্বনি উচ্চারণ হবে। একাধিক বর্ণ দ্বারা একাধিক বর্ণ দ্বারা একটা নির্দিষ্ট ধ্বনি উচ্চারণ হবে। অর্থাৎ একটা ধ্বনি উচ্চারণের জন্য এখানে কয়েক ধরনের বর্ণ কিন্তু কাজ করবে। তো চলো তারপর দেখি এর মধ্যে অধিকাংশ বর্ণের উচ্চারণ মূল ধ্বনির অনুরূপ। এর মানে কি বোঝাচ্ছে? এর মানে এটা বোঝাচ্ছে যে এর মধ্যে অধিকাংশ এমন বর্ণ আছে যে সকল বর্ণ ওই মূল বর্ণের বা মূল ধ্বনির মতোই তাদের উচ্চারণ। কয়েকটি বর্ণের একাধিক উচ্চারণ রয়েছে। অর্থাৎ একই বর্ণ কিন্তু তাদের অবস্থান অনুযায়ী তাদের উচ্চারণ একাধিক রকমের। আবার কয়েকটি ক্ষেত্রে একাধিক বর্ণের উচ্চারণ অভিন্ন। তার মানে কি? তার মানে কয়েকটি ক্ষেত্রে একাধিক বর্ণের উচ্চারণের কোনো ভিন্নতা নেই। অর্থাৎ অনেকগুলো বর্ণের উচ্চারণ ঠিক একই রকম। ধ্বনিগুলো দিয়ে শব্দ তৈরি হওয়ার সময় পাশের ধ্বনির প্রভাবে বর্ণের উচ্চারণে অনেক সময় বদলে যায়। তো এই যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হওয়ার কারণটা কি? ধ্বনি দিয়ে যখন শব্দ তৈরি হয় সেই সময় পাশের ধ্বনির প্রভাবে ওই বর্ণের উচ্চারণটা বদলে যায়। তাহলে ধ্বনি এবং বর্ণ কি এগুলো কিন্তু আমরা আগের আ ক্লাসগুলোতে দেখেছি। ধ্বনি হচ্ছে কি? ধ্বনি এটা হচ্ছে একটা কি? মৌখিক রূপ, তাই না? মৌখিক রূপ বা আমরা যেটাকে শুনতে পাই কানে সরাসরি সেটা হচ্ছে ধ্বনি। আর বর্ণ কি? বর্ণ হচ্ছে লিখিত রূপ। ধ্বনির ধ্বনির লিখিত রূপ। ঠিক আছে? এই ২ টা কথা আমাদের মাথায় রাখতে হবে। তো এই যে ধ্বনি এই উচ্চারণ করা হয় সেগুলো লিখে প্রকাশ করার জন্য আমরা বর্ণ ব্যবহার করি। ঠিক আছে? এটা আবার বলে দিলাম যারা আগের ক্লাসগুলো করেনি তাদের জন্য। তারপর স্বরবর্ণ কি? অ বর্ণের উচ্চারণ ২ রকম হয়। অ বর্ণের উচ্চারণ ২ রকম হয়। অবর্ণের উচ্চারণ ২ রকম হয় কি, কি? অ এবং ও এই ২ রকমের হয়। সাধারণত আমরা অই করে থাকি। কিন্তু পাশের ধ্বনির প্রভাবে ওই যে আমরা দেখেছিলাম যে পাশের ধ্বনির প্রভাবে কিন্তু ধ্বনির উচ্চারণটা প্রভাবিত হয় বা বাধাপ্রাপ্ত হয়। কিন্তু পাশের ধ্বনির প্রভাবে অধ্বনি কখনো ও এর মতো উচ্চারণ হয়। তুমি কি কখনো লক্ষ্য করেছ? চলো আজকে উচ্চারণের এই ইন্টারেস্টিং ক্লাসে আমরা সেটা লক্ষ্য করব। ধ্বনির বর্ণের স্বাভাবিক উচ্চারণ কেমন? আমরা স্বাভাবিকভাবে অনেক, অয় এখানে উচ্চারণ, কথা, ক এখানে মাঝখানে ধ্বনির উচ্চারণ, কথা, তাই না? ক এর পরে ক, অ এই যে কথা। তাই না? মাঝখানে উচ্চারণ হচ্ছে। তারপর অনাথ, অনাথ। ওকে, তারপরে এটা ১ম এ উচ্চারণ হচ্ছে অনাথ, অনাথ। অধ্বনির উচ্চারণ অ এর মতোই উচ্চারণ হচ্ছে। আবার কিছু, কিছু ক্ষেত্রে বর্ণের উচ্চারণ কি ও এর মতো হয়। যেমন কি পাশের ধ্বনির প্রভাবে এখানে রস্যি আছে, তাই না? সো এখানে অতি, রস্যির প্রভাবে এটা অতি, অতি না কিন্তু অতি হইছে, তাই না? এটা কিসের প্রভাবে? রস্যির প্রভাবে। তারপরে অনু, অনু রস্যু এর প্রভাবে এর উচ্চারণ ওর মতো হইছে। তারপর হচ্ছে পরোক্ষ, পক্ষ, পক্ষ। এখানে পক্ষ, তাই না? অ পাশের ধ্বনির জন্য পক্ষ। এখানে ও এর মতো উচ্চারণ হচ্ছে শেষে। শেষে কিসের মতো? ও এর মতো উচ্চারণ হচ্ছে। তারপর অদ্য, অদ্য এখানে দয়জা ফলা, অদ্য দয়জা ফলার প্রভাবে কি? ও এর মতো উচ্চারণ হচ্ছে। তারপরে মন, মন বলি না কিন্তু আমরা বলি মন, তাই না? সো দন্ত্য ন এর প্রভাবেও কিন্তু এখানে ও এর মতো উচ্চারণ হচ্ছে। এর স্বাভাবিক উচ্চারণ কেমন? ঠিক আছে? কিন্তু যদি ইংগই গ থাকে তাহলে কি হয়? তাহলে এর মতো উচ্চারণ হয়। ঠিক আছে? তো এর সাধারণ উচ্চারণ আকাশ, রাত, আলো সবগুলোই এর মতো উচ্চারণ হচ্ছে। কিন্তু যদি অ্যা অঙ্গই গ থাকে, বর্গ জ ইঙ্গ থাকে তাহলে কি হবে? জ্ঞান, জ্ঞান। ঠিক আছে? এখানে আকারের উচ্চারণ কেমন হচ্ছে? এর মতো হচ্ছে। তারপর হচ্ছে জ্ঞাত, এর মতো উচ্চারণ হচ্ছে, তাই না? তারপর হচ্ছে জ্ঞাপন, এর মতো উচ্চারণ হচ্ছে। ওকে, তারপরে ই এবং ই। ই ধ্বনির হ্রস্বতা এবং দীর্ঘতা বোঝাতে ২ টি বর্ণ রয়েছে। ই এবং ই। এই ২ টা কিন্তু একই উচ্চারণগতভাবে। এখানে আমরা যখন বলছি যে ই এটা কেন বলি? ই, রস মানে কি? রস মানে হচ্ছে কোম, এই যে ই, তাই না? এটা মানে কি? এটা মানে হচ্ছে কোম। আর হচ্ছে আমরা কি উচ্চারণ করি? দীর্ঘ ই, দীর্ঘ মানে কি? লম্বা বা আ দীর্ঘ করা মানে কি? বড় করা। তো এই হচ্ছে আমাদের ই এবং ই এর ভিতরে পার্থক্য। তো ই বলতে বোঝায় কি? এটা যখন উচ্চারণ হবে তখন কি? ধ্বনি আ বা উচ্চারণটা নিম্ন স্বরে হবে। আর তার মানে কি? একটু দীর্ঘ করে পড়া হবে। তাহলে বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম। উচ্চারণ কিন্তু বাংলায় একই রকম। যেমন দিন। কিন্তু আমরা যদি দীর্ঘি দিই তাহলে উচ্চারণটা কি হবে? দিনও। তারপরে যদি দিই বিনা। আবার যদি দীর্ঘি যদি দিই একই তাহলে কি? বিনা। তারপরে যদি হয় দীর্ঘি দিই তাহলে কি? হীন। কিন্তু উচ্চারণটা হীনও এরকম মনে হচ্ছে। তারপর উ, দীর্ঘ উ। এখানেও রস মানে কি? কমানো এবং দীর্ঘ মানে কি? বাড়ানো। তো
যখন একটু কন্ট্রাস্ট করে বা গাঢ় করে বলা হয় তখন আমরা দীর্ঘ ইয়ে ব্যবহার করি, অর্থাৎ দীর্ঘ করে বলা। তো রস্যু হচ্ছে হ্রস্বতা এবং দীর্ঘতা বোঝাতে ২ টি বর্ণ আছে, রস্যু এবং দীর্ঘ। কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম। তো আমরা পড়েছিলাম না যে কিছু, কিছু বর্ণের উচ্চারণ একই রকম। তো এই বর্ণগুলোর উচ্চারণ কিন্তু একই রকম। যেমন উচিত, উষা, ১৯, ঊনবিংশ সবগুলোর উচ্চারণ একই রকম। তারপরে রি বর্ণের রস্যি এর মতো উচ্চারণ হয়। ঋতু, ঋণ, দেখছো সবগুলো কৃষক, কৃষক। তারপর হচ্ছে দৃশ্য, এখানে কি রস্যি এর মতো উচ্চারণ হচ্ছে। তারপরে এ বর্ণের ২ রকম উচ্চারণ, এ এবং হচ্ছে এই ২ রকম উচ্চারণ, এ এবং তো সাধারণ উচ্চারণ কেমন? এর মতোই হয়, কিন্তু পাশের ধ্বনির প্রভাবে কিসের মতো? এর মতো উচ্চারণ কিন্তু হয়ে যেতে পারে। এর মতো উচ্চারণ হয়ে যেতে পারে পাশের ধ্বনির প্রভাবে। এ কিন্তু পাশের ধ্বনির উচ্চারণে এর মতো হয়। কেমন? একটি, এখানে এর মতো উচ্চারণ হচ্ছে। দেশ, এর মতো হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের এলো, এলো, এটা হচ্ছে এলোর মতো উচ্চারণ হচ্ছে। কিন্তু কখন এর মতো উচ্চারণ হয়? এর মতো উচ্চারণ কখন? একটি, একটি বলা যায় কিন্তু। তারপরে বেলা, এখানে কি বেলা না তো, তাই না? বেলা উচ্চারণ হয়। তারপর হচ্ছে খেলা, খেলা না তো, তাই না? খেলা উচ্চারণ হয়। তাহলে চ ফলা আকারের মতো উচ্চারণও কিন্তু এটা পাচ্ছেন। তারপরে ওই ধ্বনির উচ্চারণ ও প্লাস ওই এর মতো, অর্থাৎ কি ও প্লাস হ্রস্ব ই, ওই এর মতো উচ্চারণ হচ্ছে কোনটা? ওই ধ্বনি, তাই না? তাহলে এটা কি? এটাও কিন্তু ২ টা স্বরবর্ণের মিলিত উচ্চারণ, তাই না? ২ টা স্বরবর্ণের মিলিত উচ্চারণে ওই হচ্ছে ও এবং হ্রস্ব ই, ওই। তারপরে হচ্ছে ঐকিক, তারপরে হচ্ছে তৈল, ঐকিক, তৈল। তারপরে ও বর্ণের উচ্চারণ, ও বর্ণের উচ্চারণ কেমন? ওল। তারপরে হচ্ছে বোধ, এখানে ও এর মতোই হচ্ছে এর উচ্চারণ, ওল, বোধ। তারপরে এখানে ঔ ধ্বনির উচ্চারণ, আচ্ছা এখানে ও, এইটাও কিন্তু একটা ও, এটা কি, কি নিয়ে কি, কি স্বরবর্ণের মিলিত রূপ? ও, ও এবং কি রস্যু ঔ। তো ২ টা স্বরবর্ণের মিলিত রূপ হচ্ছে ঔ। তারপর ব্যঞ্জনবর্ণ কি? ব্যঞ্জনবর্ণ ওগুলো সাধারণত নিজ নিজ ধ্বনির অনুযায়ী উচ্চারিত হয়। ব্যঞ্জনবর্ণ সাধারণত নিজ নিজ ধ্বনি অনুযায়ী উচ্চারিত হয়। যেমন কি কলা, খড়, বল, নাস শব্দে ক, খ, ব, দন্ত্যন্য ইত্যাদি বর্ণের উচ্চারণের মাধ্যমে ক, খ, ব, দন্ত্যন্য এগুলো উচ্চারণ হয়। তাহলে এই ব্যঞ্জনবর্ণগুলো সাধারণত নিজ নিজ ধ্বনিই উচ্চারিত হয়। ঠিক আছে? তো এগুলো এজন্য আমাদের খুব বেশি জানার দরকার নেই। ইওটা কি? ইও বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই। ধ্বনি নেই, তাই না? এটা কি স্বতন্ত্র ব্যবহার। এর মতো আর সংযুক্ত ব্যঞ্জনে দন্ত্যন্য এর মতো উচ্চারিত হয়। কখনো এর মতো উচ্চারণ হয়, অ এর মতো উচ্চারণ, কখনো কিসের মতো? দন্ত্যন্য এর মতো উচ্চারণ হয়। যেমন কি গঞ্জ, গঞ্জ, ঠিক আছে? দন্ত্যন্য এর মতো উচ্চারণ হচ্ছে। তারপরে চঞ্চল, দন্ত্যন্য এর মতো উচ্চারণ হচ্ছে মি, আ, মি, আ। এখানে এর মতো উচ্চারণ হচ্ছে মি, আ। ওকে, তো মূর্ধন্যর ক্ষেত্রে মূর্ধন্যর উচ্চারণ কি? দন্ত্যন্যের মতনই হয়। কোনা, বাণী, হরিণ, দন্ত্যন্যের মতোই উচ্চারণ। ব এর উচ্চারণ কেমন হয়? এটাই আমাদেরকে একটু দেখতে হবে। এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। লিখে রাখো ব এর উচ্চারণটা। তো ব এর উচ্চারণ সাধারণত কি? ব এর মতোই হয়। তবে কি? তবে ফলা হিসেবে ব্যবহৃত এর স্বতন্ত্র আছে। তো ব এর উচ্চারণে পরিবর্তন হয়। কিন্তু এটা যখন ফলা হিসেবে ব্যবহৃত হয় তখন একটু পরিবর্তন হয়। যখন শব্দের আদিতে ব ফলা ব্যবহৃত হয় তখন এইটার উচ্চারণ কিন্তু হয় না। যেমন কি? যেমন ত্বক, ব ফলার উচ্চারণ কিন্তু এখানে আসছে না। শ্বশুর, এখানে কিন্তু ব ফলার উচ্চারণ আসছে না। স্বাধীনভাবে ব্যবহার হচ্ছে যখন শব্দের শুরুতে ব্যবহার হচ্ছে। কিন্তু যখন শব্দের মাঝে বা শেষে ব্যবহৃত হয় তখন কি হয়? তখন আমাদের ওই শব্দের দ্বিত্ব হয়। দ্বিত্ব মানে কি? মানে ২ বার উচ্চারণ হয়। যেমন তালব সয় বয় আছে, তাই না? এটা কি? শেষে আছে। এ কারণে এর উচ্চারণ কি হবে? অশ্ব, অশ্ব, অর্থাৎ যার মাথায় আছে ব, সেটা ২ বার উচ্চারণ হচ্ছে। তারপরে হচ্ছে এটা মাঝখানে আছে। বিশ্বাস, এখানে সয় বয় মাঝে আছে, এই কারণে মাঝেরটা ২ বার উচ্চারণ হচ্ছে। বিশ্বাস, ঠিক আছে? তারপর পক্ক শেষে আছে, ক এর উপরে আছে। তো কটা দ্বিতীয় উচ্চারণ হচ্ছে, ২ বার উচ্চারণ হচ্ছে। পক্ক। তারপরে মো বর্ণের সাধারণ উচ্চারণ ম এর মতো হয়। শব্দের প্রথমে ম ফলা থাকলে সেই উচ্চারণের সময় ম এর উচ্চারণ এর মতো হয়। যেমন শ্মশান, স্মরণ। শব্দগুলোর মধ্যে ম ফলা থাকলে সেই বর্ণগুলো উচ্চারণের দ্বিত্ব হয়, অর্থাৎ একই। সো এটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। সামান্য অনুনাসিক হয়। অর্থাৎ মটা উচ্চারণের সময় কি বাতাস কিছুটা নাক দিয়েও বের হবে। আত্মীয়, আত্মীয়। দেখছো নাক দিয়ে কিন্তু বাতাসটা বের হচ্ছে। পদ্ম, পদ্ম। কিছু ক্ষেত্রে ম ফলার উচ্চারণ বজায় থাকে, যেমন হচ্ছে যুগ্ম। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যুগ্ম। তারপরে হচ্ছে জন্ম, তারপর হচ্ছে গুল্ম। এগুলো কি? এগুলো ময়ের মতোই উচ্চারণ হয়। কিন্তু বাকি অন্যান্য ক্ষেত্রে শব্দ ওই দ্বিত্ব উচ্চারণই হয়। অর্থাৎ আত্মীয়, তর মাথায় ম আছে এজন্য আত্মীয়, দ্বিত্ব উচ্চারণ হচ্ছে। তো এইবার আমাদের অন্তর্জ ধ্বনির কি? অন্তর্জ ধ্বনির উচ্চারণ কি হয়? অন্তর্জ ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে আ বর্গ জ, এটা বর্গ জ এর মতোই উচ্চারণ হয়। যেমন হচ্ছে যদি, যিনি, সূর্য। তাহলে কি দেখলে? এখানে দেখলে যে একাধিক বর্ণ আছে, একাধিক বর্ণ আছে একটা ধ্বনি উচ্চারণের জন্য। যিনি, সূর্য। তবে জ ফলা থাকলে স্বরের উচ্চারণ পরিবর্তন হয়। জ ফলা থাকলে কি হবে? স্বরের উচ্চারণের পরিবর্তন হবে। যেমন ব্যতীত, এখানে একারের মতো উচ্চারণ হচ্ছে, তাই না? ব্যতীত, ব্যথা, তাই না? ব্যথা, এখানে ব্যথার উচ্চারণটা হচ্ছে বয়জা ফলা আকার, আকারের মতো উচ্চারণ হচ্ছে। শব্দের মাঝে বা শেষে জ ফলা থাকলে, সেই সঙ্গে যুক্ত থাকলে ওই শব্দের দ্বিত্ব হয়। যেমন কি? যদি মাঝখানে থাকে উদ্দম্য, উদম্য, উদ্যম, উদ্যম।
তাই না? উদ্যম, জফলা। তাহলে যদি এটা মাঝখানে থাকে বা শেষে থাকে তাহলে কি হবে? তাহলে ওই শব্দটার দ্বিতীয় উচ্চারণ হবে। যেমন কি গদ্য, শেষে আছে জফলা এজন্য, এবং কিসের সাথে আছে? দ-এর সাথে আছে। এজন্য এটা কি হচ্ছে? এটা দ্বিতীয় উচ্চারণ হচ্ছে। কিন্তু শব্দের মধ্যে বা শেষে জফলার কোনো উচ্চারণ হয় না। শব্দের মধ্যে বা শেষে জফলার কোনো উচ্চারণ হয় না। যেমন কি? যেমন সন্ধ্যা, স্বাস্থ্য। এটা কি হচ্ছে? এখানে কিন্তু আ জফলার কোনো উচ্চারণই এখানে দেখা যাচ্ছে না। এখানে সরাসরি আকার বা উকার এমন উচ্চারণ এখানে আসছে। অর্ঘ্য, তারপরে র এর উচ্চারণ দেখো। র এর উচ্চারণ কিরকম? র এর উচ্চারণ র ফলা এর উচ্চারণের বৈচিত্র্য আছে। তো র বর্ণের উচ্চারণ সাধারণত রই, কিন্তু র ফলা এর উচ্চারণ বিভিন্ন রকম হতে পারে। শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জনের সঙ্গে র ফলা থাকলে র ফলা থাকলে দ্বিত্ব সহ র ফলা উচ্চারিত হয়। যেমন কি মাত্র, বিদ্রোহ, যাত্রী। কিন্তু শব্দের মধ্য বা শেষে ব্যঞ্জনের র ফলা যুক্ত হয় না। যেমন কেন্দ্র, এখানে মাত্র, এখানে র ফলা মাত্র, এখানে দ্বিত্ব হচ্ছে বিদ্রোহ, র ফলা মাঝখানে আছে। এজন্য এটা দ্বিত্ব আছে। কিন্তু শব্দের মধ্যে বা শেষে যদি থাকে, যেমন কেন্দ্র, রফলার কিন্তু উচ্চারণ হচ্ছে। তারপরে শাস্ত্র, বস্ত্র, রফলা যুক্ত হলে দ্বিতীয় উচ্চারণ হয় না, এমনি সাধারণভাবে এটার উচ্চারণ হয়। তারপরে আমাদের আছে তালবস্য, পেটকাটা মূর্ধন্য ষ, দন্তস্ব। এগুলো কি? তালবস্য কখনো তালবস্যের মতো উচ্চারিত হয়, কখনো দন্তস্ব এর মতো উচ্চারিত হয়। তাহলে তালবস্য, দন্তস্ব এই সবগুলোর উচ্চারণে কি? স। স কখনো তালবস্য এর মতো উচ্চারিত হয়, আবার কখনো দন্তস্ব এর মতো উচ্চারিত হয়। পেটকাটা মূর্ধন্য ষ বর্ণ সবসময় তালবস্য এর মতো উচ্চারণ হয়। এটা মনে রাখবা যে পেটকাটা মূর্ধন্য ষ সবসময় কি? তালবস্য এর মতো উচ্চারিত হয়। তালবস্য বর্ণের উচ্চারণ শত। তবে তালবস্য বর্ণের উচ্চারণ শ্রমিক। পেটকাটা মধ্যস্ব এর উচ্চারণ কেমন? তালবস্য এর মতো দন্তেস্ব এর যখন তালবস্য এর মতো উচ্চারণ হয় এবং দন্তেস্ব উচ্চারণ যখন দন্তেশ্বর মতো হয়। আস্তে। তালবস্যের মতো হলে সাধারণ। পেটকাটা মধ্যস্ব উচ্চারণ যখন তালবস্যের মতো ভাষা, তালবস্যের মতো উচ্চারণ। তালবস্যের উচ্চারণ যখন দন্তেশ্বর মতো শ্রমিক, দন্তেশ্বর মতো উচ্চারণ। শৃগাল, দন্তেশ্বর মতো উচ্চারণ। তো ব ফলার উচ্চারণ নেই কোনটায়? কোনটায় ব ফলার উচ্চারণ নেই? কোনটায়? বিশ্বাস। এখানে কি? বিশ্বাস শব্দ দীপ্ত হচ্ছে। তারপরে পক্ক, এখানে কি? পক্ক শব্দ দীপ্ত হচ্ছে কিসের? ক এর দীপ্ত হচ্ছে। অশ্বক শব্দ দীপ্ত হচ্ছে। শ্বশুর এখানে কি? দীপ্ত হচ্ছে? না, হচ্ছে না। এই কারণে আমাদের ব ফলার উচ্চারণ নেই এখানে। তারপরে অদ্য শব্দের উচ্চারণ কেমন? অদ্য, এই যে আমরা বললাম যে জ ফলা যদি শেষে থাকে তাহলে জ ফলা শেষে থাকলে কি হয়? জ ফলা শেষে থাকলে শব্দ দীপ্ত হয়। অদ্য, অদ্য। এখানে অদ্য না, কিন্তু এখানে উচ্চারণটা কি? অদ্য। কিন্তু এটাও কিন্তু এর উচ্চারণ না। এটা হচ্ছে উচ্চারণ এইটা। অদ্য। উপরে অবশ্যই হস চিহ্ন কিন্তু থাকতে হবে। তারপরে ঋণ, রি এর উচ্চারণ কিসের মতো হয় পড়েছিলাম? রি এর উচ্চারণ র, হস্যি এর মতো, রস্যি কারের মতো উচ্চারণ। যেমন কি ঋণ, এরকম উচ্চারণ হচ্ছে না ঋণ। তারপর কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? নিজস্ব ধ্বনি নেই কোনটার? কোন বর্ণের? ক্ষীয়, গ এর একটা আছে ত, ইয়। তো ইয় ধ্বনির কিন্তু নিজস্ব কোনো ধ্বনি নেই। তারপরে আ, আ কখনো এর জাফলা আকারের মতো হয়, জফলা আকারের মতো হয়। কখন? রাত, রাতে কি? আকারের মতন উচ্চারণ হচ্ছে রাতে। তারপরে কাতু, কুতু, এখানেও কিন্তু কা আকারের মতো উচ্চারণ হচ্ছে। কিন্তু জ্ঞান, একা, একা আকারের উচ্চারণ এখানে হচ্ছে জ্ঞান, জ্ঞান, তাই না? সফলা আকার কিন্তু এর মতো হচ্ছে। তারপরে এ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি? এ বর্ণের বিবৃত উচ্চারণ একটি, একটি আছে এবার, দেশ, আর হচ্ছে খেলা, খেলা, খেলা। তো এখানে সবগুলো কিন্তু হুবহু এই টেক্সটের ভিতর থেকে আসে। তো এই সম্পূর্ণ লেকচারটির নোট আমরা আমাদের এখানে দিয়ে দিলাম।